ফুচকা, ওই তো ফুচকা দেখা গেছে। ও একটা দুটো 1 2 3 স্টার্ট। আমাদের মডেল বা সিঙ্গার। আমাদের বর্ধমানের মধ্যে সব থেকে বড় হনুমানজির মন্দির। আচ্ছা, উপরতলাতে তোমার রাম সীতার মন্দির রয়েছে, নিচের তলায় হনুমানজির মন্দির। এখন বন্ধ, এটা বিকেল বেলায় খুলবে। মিনি মন্দারমণি বটে। এত রোদ, তার মধ্যে আবার বালি। একটু ওরা শুট ফুট করছে। আমাদের এখানে হয়ে গেছে নৌকার মধ্যে শুট কমপ্লিট। এই জায়গাটা মানে 3টে জায়গা ঘুরলাম, তার মধ্যে এটা আমার বেস্ট লাগলো। এই দাদারা ছিল আমাদের আজকে ফটোগ্রাফার। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় 9টা। আমি একদম রেডি হব এরপর, কারণ আজকে আমরা একটা স্পেশাল কাজ করতে যাব। ফার্স্ট টাইম আমরা কোনো অরিজিনাল সঙ্গে ভিডিও করব, তাও আবার নিজের বৌমনির গাওয়া গানে। তো মেন ব্যাপার হচ্ছে আমি আর অর্ঘ মডেল পুরো গানটাতে, আমার বৌমনিও যাবে। তো আমরা এখন যাচ্ছি বর্ধমান শুট করতে ওই গানটার জন্য। আমার এটা ফার্স্ট ড্রেস, আমার 3টে ড্রেস চেঞ্জ হবে, সেই দুটো আমি ওখানে গিয়ে চেঞ্জ করব। এটা আমি ফার্স্ট, এখন থেকে আমি এরপর মেকআপ টেকআপ একবারে করে চলে যাব। যাচ্ছি আমি, বৌমনি, অর্ঘ আর বদ্দাদা। তো চলো এরপর আমরা বেরাবো। অনেক দেরি হয়ে গেছে, আমাদের ওখানে 11টার মধ্যে ঢোকার কথা আছে, এখানে প্রায় 9টা 10-15 বেজে গেছে। আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আমি একদম স্নান ফান করে চলে এসেছি। আমি খুব এক্সাইটেড এই কাজটা করার জন্য, যেটা বলে বোঝানো যাবে না। চলো, আর গানটা খুব তাড়াতাড়িও রিলিজ হবে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। গানটাতে অনেক 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 ভালোবাসা দিও তোমরা। আমি চ্যানেলের নাম সব কিছু তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আপাতত রেডি হবে। সো গাইজ, আমরা বেরিয়ে গেছি একদম রেডি হয়ে। এখন এখান থেকে শঙ্করপুর যাব। তো গাইজ, আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে। দেখতে পাচ্ছ ম্যাডাম বাড়ি থেকে রেডি হয়ে এসছে, তাও এখনো ওর পুরোপুরি কমপ্লিট হয়নি। আর গাড়ি থেকে যেতে নেল পালিশ করছে। এই যে আমাদের বৌদিমণির গানেই আজকে শ্যুটটা হবে। চলো, আমরা এখন প্রায় চলে এসেছি বর্তমান। মানে প্রথমে আমরা যাবো গোলাপবাগ, ওখানে একটা টেক নেবে, পর ওখান থেকে আবার অন্য জায়গায় যাবো। আপাতত চলো যাই গোলাপবাগে। এই যে আমাদের মডেল বা সিঙ্গার। আমরা চলে এসেছি আমাদের লোকেশনের। ফার্স্ট লোকেশন হচ্ছে বর্ধমানের ডিয়ার পার্কে। তো এখানে দাদারা এখন রয়েছে ক্যামেরা সেট করতে। এখন আমাদের এখানে শুট হবে রাস্তার মাঝখানে। ফার্স্ট টাইম আমি শুট করছি, এনারা আমাদের শুট করবে আজকে। এত আসতে কেন বলছে? কোথায়? তো আমরা এখন আমাদের কিরকম ভিডিওটা নষ্ট खत्म बाय बाय टाटा गुड बाय गया। তো আমরা এখন পৌঁছে গেছি। আমাদের আজকে কীরকম লাগছে ফার্স্ট লুকটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। তো চলো এখন আমাদের শ্যুট হোক। আর যে সিঙ্গার তারও আছে আমাদের শ্যুটের মাঝখানে, সে এখন রেডি হচ্ছে মেকআপ আর্টিস্টের কাছে। আমরা এখন আপাতত এখানে নেমে গেছি। তো চলো, খুব গরম আছে, শ্যুট হবে। রোদ নেই বাট গরম আছে। তো আমাদের প্রথম শ্যুট চলছে, দেখতে পাচ্ছ এখানে যে ম্যাডামের প্রথম শট চলছে এখানে। তো কি টেক নিচ্ছে সেটা এখন বলতে পারছি না। তো চলো, আমাদের প্রথম শ্যুট শুরু হয়ে গেছে, এবার আস্তে আস্তে চলবে। আজকে প্রায় সারাদিনই চলবে শ্যুট। আমরা এখন রয়েছি বর্তমানে ডিয়ার পার্কে। এখানে এখন অর্ঘ টেক চলছে। কি অবস্থা তোর? বিরাট পেয়েছি, আমাদের একটা হয়ে গেছে কমপ্লিট। তো আমাদের একটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এবার আবার ড্রেস চেঞ্জ করবো, দিয়ে পরের লোকেশনে আবার যাচ্ছি। ভীষণ গরম আজ, শেষ হয়ে যাবো মনে হয়। আমরা আবার রেডি হয়ে গেছি। এদিকে আমাদের অর্ঘ, এরপর ব্ল্যাক হয়েছে। আর এই যে আমাদের সিঙ্গারকে একটু দেখাই কিরকম লাগছে। ও দারুণ লাগছে। তোমরা কমেন্টে জানো আমাদের সিঙ্গারকে কত সুন্দর লাগছে। তো চলো এরপর বেরাবো, অনেক দেরি হয়ে গেছে। তো চলো আসছি দেন আবার। চলে এসেছি এখন। এই জায়গাটার কি নাম জিজ্ঞাসা করো তো। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে আমাদের বর্ধমানের মধ্যে সব থেকে বড় হনুমানজির মন্দির। আচ্ছা, উপরতলাতে তোমার রাম সীতার মন্দির রয়েছে,
নিচের তলায় হনুমানজির মন্দির, এখন বন্ধ, এটা বিকেল বেলায় খুলবে। আচ্ছা, এই মন্দিরটা হনুমানজির। এদিকে আমাদের দামোদর নদী আছে, যেটা আমরা তেলিপুর আসার আগে দেখতে পাই। এটা অন্য সাইড, ফার্স্ট টাইম এলাম এই জায়গাটা। হ্যাঁ, বর্ধমানে কত রকম আসি না। আচ্ছা, কিন্তু প্রচন্ড রোদ। এদিক দিয়ে আমরা এলাম, সরু রাস্তা, একটা গ্রাম পেরিয়ে। এখানে হনুমানজির মন্দির। আমরা এখন নামবো এটা দিয়ে। এখন ফোনটা অফ করি, নাহলে আমি পড়ে যাবো শাড়ি ফাড়ি পরে। এই বালির মধ্যে হাঁটতে হচ্ছে। মিনি মন্দারমণি বটে। অবস্থা এখানে, এত রোদ, তার মধ্যে আবার বালি নিয়েছে। কি করে হবে ভগবান জানে। একটা গাছ ফাছ কিচ্ছু নেই চারিদিকে। চলো যাই, আপাতত শুট করি। মুখগুলো দেখে বুঝতে পারছো কত বাজে এক্সপিরিয়েন্স এখানে এসে। চারদিকে রোদে ভর্তি। এদিকে এখন শুট পড়ছে না হলে বলে যে দেখছি, বসতে বলে। একটুও মানে গাছ নেই চারিদিকে একটু দাঁড়ানোর মতো। বেড আছে? আমরা দামোদরের নিচে। এখানে অবস্থা দেখতে পাচ্ছ, অড়ঘড় ঘেমে অবস্থার। এখানে একটু ওরা শুট ফুট করছে। আমাদের এখানে হয়ে গেছে, নৌকার মধ্যে শুট কমপ্লিট। এত রোদ এখানে, যাচ্ছে তাই রোদ, টেকা যাচ্ছে না এত রোদ। তো চলো শুট করুক এখন, দেন আবার আসছি। আমাদের মুখের অবস্থা দেখতে পাচ্ছ গাইস, পুরো কালো হয়ে গেছে। মেকআপ মনে হচ্ছে আমরা দুজন এটা রিলস করে দাও, এরকম করে এটা এরকম করে রিলস করো। কি বাজে লাগছে, চোখ কালো হয়ে গেছে পুরো। বৃষ্টি নেমে গেছে জোর এখানে। মানে সিঙ্গারের এখন একটা শুটও হয়নি, এখন রেডি হয়েছে। শুধু শুধু রোদের মধ্যে আমরা এখানে নামলাম, দিয়ে সেকেন্ডের মধ্যে বৃষ্টি নেমে গেল। এখানে আমাদের অর্ঘ বসে আছে। ফোনের স্টোরেজটা একটু ফাঁকা করতে হবে গাইস, নাহলে ভর্তি আছে ফোনের স্টোরেজ। আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে মানা ফরেস্ট। এইদিকে একদম দামোদর নদী, আর এই সাইডে ফরেস্ট মনে হয়। এটা ঝাউ গাছ টাউ গাছ আছে। রে বাপরে, এখানে গাড়ি ঢুকতে পারেনি এমন রাস্তা। এখানে পুরো পলি জমে আছে। কি অবস্থা ঘেমে। তুমি একদিনে তোমার এত ট্যান পড়ে গেল মুখে, ব্ল্যাক হয়ে গেছে মুখটা। তো চলো, অনেক বৃষ্টি হয়ে গেল মাঝখানে, অনেকক্ষণ শুট বন্ধ ছিল। নেক্সট এখন এসেছি এখানে, দেখা যাক কি করা যায়। 1 2 3 স্টার্ট। আরেকবার 2000 years later. সো গাইজ, আমাদের শ্যুট করতে করতে এত খিদে পেয়ে গেছিলো, আর খাবার ভিডিও করতেই ভুলে গেছি। তো আমাদের এখন অলরেডি খাওয়া হয়ে গেছে। এই যে ম্যাডাম, কেমন লাগছে? বৌদি, তোমার কেমন লাগছে বলো? তোমার পেট ভরেছে? তো চলো, আমাদের এখন খাওয়া হয়ে গেছে। এরপরে আর একটা লাস্ট লোকেশন আছে, ওখানে শ্যুট করলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ওই লোকেশনে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি। ওখান থেকে আমরা খেয়েছি, তোমরা দেখলে। খেতে গিয়েও কোনো ভিডিও করিনি, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। ওই সময় খেতে স্টার্ট করে দিচ্ছি। এখন একটা আমরা নতুন ডেস্টিনেশনে এসেছি, এটাই আমাদের লাস্ট। এই জায়গাটা মানে 3টে জায়গা ঘুরলাম, তার মধ্যে এটা আমার বেস্ট লাগলো একদম। মানে 10 আউট অফ বলতে গেলে 20 দেবো আমি এটাকে। এত সুন্দর জায়গাটা, তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরায়। দেখো জাস্ট জায়গাটা কত সুন্দর। বর্ধমানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা জানি না। অনেক বাইরে, বর্ধমানে অনেক বাইরে। বাট জায়গাটা দেখো তুমি, কি অসাধারণ লাগছে। একটা রিসর্ট টাইপের, ভালো কাদা আছে, এটাই যা, বাকি সব ঠিক আছে। এটা আমাদের লাস্ট এখানে শুট হবে। ভিডিওটা যা আসবে না গাইজ, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমাদের চ্যানেলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখবে যবে রিলিজ হবে। তো চলো এখন যাই। এখানে স্যার আমাদের ঘেমে গেছে, আর ওদিকে এখন মেঘনাদির শুট হচ্ছে একটা দুটো, দেন আমাদের হবে। আমাদের গাড়ি এখানে চলে এসেছে। এখানে হবার পরে আর কটা আছে? হওয়ার পরে আর লাস্ট একটা, এটাই লাস্ট। বাট আর একটা জাস্ট ছোটোখাটো একটা নেবে আমাদের ওই কেএসপির সামনেটাই। এটা একটা স্কুল বললো, ছোটোখাটো একটা স্কুল ওইদিকে আছে এরিয়া। আরও আমাদের শ্যুট এইদিকেও হতে পারে, ওইদিকেও অনেক জায়গা আছে। ওই গাছগুলো দেখতে পাচ্ছি, ওগুলোর ভেতরে। আর আমার এখানে মেকআপ তো পুরো উঠে গেছে। সেই সকালবেলা আমি মেকআপ করেছি, কিছু আর নেই, পুরো ঘেমে মানে শেষ হয়ে গেছে। আজকে এত গরম যাচ্ছে তাই, মানে বৃষ্টি হয়েছে তারপরেও বাজে গরম আজকে। কিছু বলতে চান আপনি? ভীষণ গরম করছে। আমি ভাবছি কতক্ষণ শেষ হবে, আর গাড়িতে আরাম করে বসে আমি বাড়ি যাবো। আমি শুধু ভাবছি কখন আমি ঘুমাবো। তো চলো এখন আমাদের শুট করি, দেন তারপর আবার আসছি একটু পরে। টাটা টাটা টাটা।
2,000 years later. 2 3 স্টার্ট। আসো। ওই তো ফুচকা দেখা গেছে, চলো স্টার্ট। ও একটা দুটো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা যে লাস্ট লোকেশনে এসেছিলাম সেখানেও আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো এই দাদারা ছিল আমাদের আজকে ফটোগ্রাফার। তো চলো তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাড়াতাড়ি রিলিজ হবে ভিডিওটা, অবশ্যই তোমরা দেখবে। চলো আজকের মতো টাটা। 2,000 years later. তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি। আর এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, ভ্লগটা অবশ্যই বলবে। খুব খাপছাড়া ভাবে ভ্লগটা করেছি বুঝতে পারছি, বাট আমাদেরকে শ্যুটটাও করতে হতো, ওখানে বেশি টাইম দিয়েছি আমরা। জাস্ট বাড়ি ঢুকলাম আর প্রচন্ড টায়ার্ড আমরা, প্রচন্ড চোখ মুখের অবস্থা বুঝতে পারছো। ভিডিওটা এখানে শেষ করব। এদিকে আমাদের অর্ঘ সবসময় ভিডিওর মাঝখানে খালি গায়ে চলে আসে। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে। আর আজকের শ্যুটটা আমাদের কবে আসবে জানো? কত তারিখে? 2রা আগস্ট রিলিজ হবে। তো সবাই দেখো ভিডিওটা, আশা করি তোমাদের দারুণ লাগবে, গানটাও দারুণ লাগবে, আর স্টোরিটা দারুণ আছে, দারুণ। তোমরা না দেখলে বুঝতে পারবে না। তোমাদেরকে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, যখন পোস্ট হবে সেটা লিঙ্কও দিয়ে দেবো। তো চলো সবাই দেখবে ভিডিওটা। এখন আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, বাই।